বলেন তো সেটা কি কোনো ধর্ম হতে পারে? আমাদের আল্লাহ কয়জন? একজন। আমার কথা বুঝে নাই। আমাদের আল্লাহ কয়জন? আমরা 33 কোটি আল্লাহ নয়, আমাদের রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? শিক্ষার দান করেন কে? ফসলে উন্নতিকে দান করেন। আমার ভাইয়েরা এমন একটা বিশ্বাস তারা করে, যে বিশ্বাসটা করার পরে খাওয়ায় যদি খায়, খাকে যদি খায়, তাহলে স্বর্গে চলে যায়, জান্নাতে চলে যায়। আর খাওয়ায় যদি না খায় গো, নরকে চলে যায়। হাই 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 রে। আমার মা দুদিন নেই, মজার কথা সামনে বলবো, ভালো করে বুঝা রাখেন। ও বন্ধু, আমরা মুসলমান, আমরা কিন্তু একটু রেজাল্লা আছি। রেজাল্লা বুঝেননি? রেজাল্লা বুঝেননি? আমরা একটু দেইরে আছি, কারণ আমরা যদি একটু সুযোগ পাই তোমাদেরকে ছাড় দিব না। কথা বুঝেন? একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায়া দেই। আমি যে সময় 2017 সালে মন্তনাগর থেকে ওয়াজ শুনে আমাদের গ্রামে এলাকাতে আসলাম বেড়াইতে ওয়াজ করে, যখন রাস্তার মধ্যে একটা শ্মশান দেখলাম, শ্মশান বুঝেননি? শ্মশানের মধ্যে একটা ছাতি টাঙ্গাইল, আমার সাথে 2 জন মুসল্লি, 3 জন মুসল্লি, আমাদের মসজিদ ইমাম সাহেব সহ 4 জন, আমি সহ 5 জন। ওই কিছু আপনার আছে না, কটলেঙ্গি একটা মাইরা বুঝা রাখেন। কথাটুকু যদি আমার অঞ্চলে ভাষায় কথা বলতেছি, কটলেঙ্গি দেওরা লোকটা প্রতিদিন হয়, আমি তো কিছু ভয় পাই না, জিন ভূত যা আছে সব আইসা আমাকে অনুরোধ করে আমার পায়ে পড়ে। আমাকে লোকটা বলতেছে, হুজুর এই সাধু যে কথাটা প্রত্যেকদিন দোকানও যাইয়া সমালোচনা করে, আমি সব পারি, আমি সব পারি। তুমি কি পারো? আমরা যারা আছে। কথা বুঝেন না? আপনারা ঘুমাইতেছেন? বন্ধু ভালো করে বুঝিয়ে রাখেন। লোকটা বললো যে হুজুর ছাতাটা নিয়ে যায়। নিয়ে আন ছাতাটা আইনে দেখে ছাতাটা ছিল, ওইটা নিয়ে চিন্তা করবো। ছাতা আবার ফালাই দিচ্ছে। ফালাইয়া রামদিঘা একটা অঞ্চল আছে, আমাদের অঞ্চলে রামদিঘা একটা অঞ্চল আছে, মধ্যনগর, সুলেমানপুর, টেপেরকোনা, দৌলতপুর, রামদিঘা, সাপাড়িপাড়া, নন্দাপাড়া, এর মধ্যে সবটি হিন্দু, সবটি গ্রাম হিন্দু। একটা সাধু আছে, এই সাধুরা আমার দেখলে এমন জ্বলা জ্বলে আর কি বললে আর কোনো লাভ নাই। আমার বাজান ভালো করে বুঝিয়া রাখেন, যখন ওই সাধুটা রাত্রে 12টা বা 1টা বাজে গেল, এমন সময় যখন সাধুটার দরজা, মানে সাধুটার কাছে যাইয়ে উজাউরি করা ছিলেন, উজারু বন বুঝেননি? মানে একথা জঙ্গলের কাছ থেকে বড় বড় মাটির চাক্কা লইয়া ওনার গর্ভ টাস টাস করে ইডায়। যখন ইডানো শুরু করলো, সে কি করলো? হায় হায় ভগবান ভগবান ভগবান, রক্ষা করো রক্ষা করো।